তো হেই সুপার ফ্যান্স, অবশেষে এতদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার জন্যও আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। আর সেটা হলো ভারতের জনপ্রিয় সুপারহিরো ক্রিস নিয়ে, যার 4 নম্বর মুভি আসতে চলেছে, যদিও এটা ক্রিসের 3 নম্বর মুভি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি ক্রিস 4 নিয়ে কথা তো বলবোই, পাশাপাশি এতদিন পর্যন্ত আমাদের দেখা ক্রিসের স্টোরি, মানে এর আগের মুভিগুলোতে আমরা কি দেখেছি, পাশাপাশি ওর পাওয়ার নিয়ে একটু ব্রেকডাউন করব এবং তার পাশাপাশি এই ইউনিভার্সে কি কি খারাপ আছে, কি কি ভালো আছে, আর কি কি করলে আরও বেটার হতে পারে বা ভালো হতে পারে, সেই সকল নিয়েও আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো প্রথমেই ক্রিসের আগের মুভিগুলোর কাহিনীর একটা সংক্ষিপ্ত রিক্যাপ করে নেওয়া যাক। তো এই ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি হচ্ছে কোই মিল গয়া। যদিও কোই মিল গয়া মুভিটা হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ইটি নামক একটা বিখ্যাত মুভির রিমেক, তবে তার চেয়েও বড় ব্যাপার, এই ইটি মুভিটা আবার আমাদের বিখ্যাত ভারতীয় পরিচালক দ্য গ্রেট সত্যজিৎ রায়ের দ্য এলিয়েন নামক একটা স্ক্রিপ্ট থেকে চুরি করে বানানো হয়েছে। তো যাই হোক, সেটা পরের কথা। এই মুভির কাহিনীতে আমরা দেখেছিলাম একটা বিজ্ঞানী ছিল যার নাম ডক্টর সঞ্জয় মেহরা, এবং সে এমন একটা কম্পিউটার আবিষ্কার করেছিল যার সাহায্যে অন্য গ্রহের প্রাণীদের সাথে, মানে এলিয়েনদের সাথে যোগাযোগ করা যায়। এবং ঘটনাচক্রে সেই এলিয়েনরা যখন পৃথিবীতে আসে তখন এই সঞ্জয় মেহরার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে তিনি তো মারা যানই, তবে তার গর্ভবতী স্ত্রী চোট পায়। আর এরই ফলে গর্ভে থাকা সেই বাচ্চাটি, মানে যে পরবর্তীকালে রোহিত মেহরা হচ্ছে, সে তখনই চোট পেয়েছিল, যে কারণে সে একটা মানসিকভাবে দুর্বল বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করে। আর তার ফলে দেখা যায় রোহিতের বয়স বাড়লেও তার বুদ্ধির বিকাশ তখনও হয় না, যে কারণে যুবক বয়সেও তার আচরণ ও হাবভাব বাচ্চাদের মতো। আর তারপর ঘটনার চক্রে রোহিত সেই কম্পিউটারটা আবার চালু করে দেয়, যে কারণে সেই এলিয়েনদের কাছে আবার সিগন্যাল চলে যায় এবং সেই এলিয়েনগুলো পৃথিবীতে চলে আসে এবং সেই এলিয়েনগুলোর মধ্যে একটা পৃথিবীতেই আটকে পড়ে, যাকে আশ্রয় দেয় এই রোহিত। আর তারপর তার নাম রাখে জাদু। এরপর এই জাদু রোহিতকে কিছু ক্ষমতা দেয়, তবে এখানে নাম জাদু হলেও এ কোনো ম্যাজিক্যাল ক্ষমতা রোহিতকে দেয় না। আসলে জাদু কারোর ডিএনএ কে বদলে মিউট্যান্ট পর্যায়ে নিয়ে যেতে পারে, যে কারণে রোহিত তারপর থেকেই একটা অ্যাবনর্মাল মানুষ থেকে ভীষণ স্মার্ট মানুষে পরিণত হয়। তো এর পরের কাহিনী আমরা জানতে পারি এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি ক্রিস মুভিতে, যেখানে আমরা জানতে পারি রোহিত বর্তমানে একজন বড় বিজ্ঞানী হয়েছে এবং সে ডক্টর আরিয়া নামক একজন বিজ্ঞানীর হয়ে কাজ করে তার সাথে মিলে একটা কম্পিউটার তৈরি করছে, যার মাধ্যমে ফিউচারটা দেখা যাবে। কিন্তু আমরা জানতে পারি ডক্টর আরিয়া এই মুভির ভিলেন, আর তাই সে তার শয়তানি প্ল্যান অনুযায়ী কম্পিউটারটা তৈরি হওয়ার পর রোহিতকে মেরে দেয়। এর পরের কাহিনী দেখা যায় রোহিতের ছেলে কৃষ্ণার থেকে, যে ছোটবেলা থেকেই রোহিতের মতো সুপার ইন্টেলিজেন্ট। তবে যখনই ওর দাদি ওর মধ্যে রোহিতের ক্ষমতা দেখতে পায়, সে ওকে নিয়ে একদম নির্জন নিভৃতে নিয়ে চলে আসে, যেখানে কৃষ্ণার মানসিক বিকাশ না ঘটলেও সেই প্রাকৃতিক পাহাড় পর্বতের পরিবেশে দৈহিক বিকাশ ভালোভাবে হয়, যে কারণে সে একজন সুপার হিউম্যানে পরিণত হয়ে যায়। আর তারপর কৃষ্ণা औरत के चक्कर में সিঙ্গাপুরে চলে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে তার বাবা রোহিত মেহরা এখনো বেঁচে আছে ডক্টর আরিয়ার কাছে বন্দি অবস্থায়, এবং কৃষ্ণা ওর বাবাকে ছাড়ায় ডক্টর আরিয়াকে মেরে ফেলে এবং ফিরে চলে আসে। এই পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির কাহিনী খুব সুন্দরভাবে এগোচ্ছিল। আর তারপর চলে আসে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি, সেটা হচ্ছে ক্রিস 3, যেটা দেখার পর প্রত্যেকটা মানুষই বলেছে এর আগের মুভির ভিলেনের কাছে কোনো সুপার পাওয়ার না থাকলেও তার প্রেজেন্টেশনের জন্য আমরা তাকে যথেষ্ট ভালো ভিলেন বলতে পারি। কিন্তু এই মুভির ভিলেনটাকে হুবহু কপি করে দিয়েছে মার্ভেলের এক্স-ম্যান থেকে, যেখানে রোহিতের ডিএনএ থেকেই এই ভিলেনটাকে বানানো হয়েছে, যার নাম কার্ল, যে কিনা হুবহু প্রফেসর এক্স আর ম্যাগনিটোর একটা মিশ্রণ। আর তারপর সেই কার্ল নিজেকে ঠিক করার জন্য আরও এইরকম মিউট্যান্ট টাইপ তৈরি করে, যাদের নাম দেয় মানবার, কারণ সে মানুষ ও অন্যান্য প্রাণীদের ডিএনএ কে একত্রিত করে এই নতুন অতিমানবগুলো তৈরি করেছে, যারা এক একটা এক্স-ম্যানের চরিত্রেরই নকল। এবং এই মুভি শেষে আমরা দেখি এই কালকে আটকানোর জন্য রোহিত নিজেকে স্যাক্রিফাইস করে এবং ক্রিসের পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেয়, যে কারণে ক্রিসের কাছে এখন প্রায় সুপারম্যানের মতন পাওয়ার চলে আসে।
আর তারপর কার্লের সাথেও লড়াই হয় এবং সে কার্লকে অবশেষে হারাতে সক্ষম হয়। তবে মুভির শেষে দেখা যায় ক্রিসের একটা ছেলে হয়েছে এবং তার কাছেও ক্রিসের মতন পাওয়ার রয়েছে। আর তারপর মুভিটা শেষ হয় এবং এত বছর ধরে আমরা শুনেই আসছি যে ক্রিসের পরবর্তী মুভি আসছে, কিন্তু এখনো পর্যন্ত তার শুটিং শুরু হয়নি। তবে এতদিনে আমরা খবর পেলাম যে ক্রিসের 4 নম্বর মুভি আসছে, তবে এবার সেটা ডিরেকশন রাকেশ রোশন দেবেন না, এবার ডিরেকশন দেবেন ঋত্বিক রোশন মানে ক্রিস নিজেই। এখন এটা নিয়ে অনেকের মনে হতেই পারে যে সে যেহেতু এখানে মেন অ্যাক্টর, পাশাপাশি আগের মুভির মতো এই মুভিতেও তার ডাবল রোল থাকতে পারে, তাই কিভাবে সামলাবে সব দিকটা সেটাই এখন ভাবার। তবে আমার মনে হয় না সেই দিকটা নিয়ে কোনো সমস্যা হবে, কারণ কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অন্য কোনো ডিরেক্টর তো থাকবেই অবশ্যই। তো এবার আসা যাক যে ক্রিস 4-এর কাহিনী কি হতে পারে। যেহেতু ক্রিস কোনো অন্য প্ল্যাটফর্মের চরিত্র নয় বা মানে কমিক্স বা অ্যানিমেশনের কোনো চরিত্র নয়, তাকে নিয়ে শুধুই মুভি তৈরি হয়েছে। যদিও মাঝখানে একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, কিন্তু সেটা এতটাই অখাদ্য ছিল যে কেউই দেখেনি, তাই ক্রিসের কাহিনী কি হতে পারে সেটা নিয়ে আন্দাজ করা মুশকিল আছে। কারণ ওরা যা ইচ্ছা বা রাইটার যা ইচ্ছা সেখানে লিখতে পারে। শুধু একটাই বক্তব্য, আগের বারের মতো এবার যেন কারোর কপি না করে, কারণ এখন সকলের কাছে স্মার্টফোন আছে এবং সকলেই দেশ বিদেশে সব রকম মুভি সিরিজ দেখে। ফলে কোথার থেকে সামান্যতম কপি করলেও সেটা সাথে সাথেই ধরা পড়ে যাবে এবং তখনই পাবলিক তাকে হেট করতে শুরু করবে। এছাড়া কিছু রুমার উঠে আসছে এই মুভিতে আমরা ঋত্বিকের আবারও ডাবল রোল দেখব। তবে এবার মজাদার ব্যাপার হলো আমরা ভালো ক্রিসের পাশাপাশি একটা ইভিল ভার্সনের ক্রিসও দেখতে পাবো। আর এটা শোনার পর আমি এটার জন্য সত্যি এক্সাইটেড। এবং এটা থেকে অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে এই মুভিতে কি তাহলে মাল্টিভার্স দেখাবে? না, আমার মনে হয় না যে মাল্টিভার্সের জন্য দেখাতে হবে, কারণ এই ইউনিভার্সে টেকনোলজির সাহায্যে যেহেতু ভবিষ্যৎটাকে দেখা যায়, তাই হতে পারে ভবিষ্যতে এমন কিছু তৈরি হলো যার সাহায্যে টাইম ট্রাভেলও করা যায়। এবং এই টাইম ট্রাভেল সম্পর্কিত কোনো গোলমালের কারণেই ক্রিসের একটা ইভিল ভার্সন তৈরি হয়েছে, যেটা বর্তমান সময়ে চলে আসবে এবং তার সাথে ক্রিসের একটা ঝামেলা বা লড়াই হবে। এই রকম ভাবে স্টোরিটা এগোতে পারে বা ওরা আরো অনেক দিকেই ফোকাস করতে পারে, যেমন এখানে অন্যান্য প্ল্যানেটের এলিয়েনদের বা জাদুদের প্ল্যানেটের দিকেও আরো বেশি ফোকাস করতে পারে। তবে সেক্ষেত্রে বাজেটটা আরো বেড়ে যাবে, কিন্তু আমি শুনেছিলাম এই মুভির বাজেট 700 কোটির উপরে হতে পারে, তাই ইচ্ছা করলে ওরা এগুলো দেখাতেই পারে। তবে যাই করুক, ওরা যেন স্টোরিটাকে খুব ভালো করে লিখে তারপরে শুরু করুক, তার কারণ যেহেতু এতদিন অপেক্ষা করতে হয়েছে, তাই পাবলিক চাইবে বিশাল ভালো কিছু দেখতে। এছাড়া এই ইউনিভার্সের মেকারদের একটা বিশাল বড় ভুল হচ্ছে যে এতটা বিশাল গ্যাপে গ্যাপে প্রতিটা মুভি আনা। কারণ ক্রিস 3 আমরা দেখেছিলাম 2013 সালে, আর এটা 2025 সাল, মানে মাঝে 12 বছরের টাইম গ্যাপ। এবং তার মাঝখানে যারা ক্রিসের ফ্যান ছিল তারা প্রত্যেকেই বয়স বেড়ে গেছে, নতুন জেনারেশন এসেছে, ফলে দিন দিন ক্রিসের ফ্যান ফলোয়িং অনেকটাই কমে গেছে। এইগুলোকে টিকিয়ে রাখার জন্য ওদের উচিত ছিল মাঝখানে কোনো স্পিন অফ সিরিজ বা কোনো কিছু আনা, যেটা মানুষকে মনে রাখাবে যে হ্যাঁ, ইন্ডিয়ায় ক্রিস নামেরও একটা সুপারহিরো এক্সিস্ট করে। তো যাই হোক, শেষমেশ এটুকুই বলবো যে ক্রিস 4 মুভিটা দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। তোমরা কে কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্টে জানিও। আর তাছাড়া ক্রিস 4 নিয়ে যদি কোনো পরবর্তী আপডেট পাওয়া যায় আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো। তবে আর একটা কথা বলার আছে আমাদের এদেশের বাংলা সুপারহিরো ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যখনই আমাদের ইন্ডিয়ান কোনো সুপারহিরো মুভি বেরোয় তখন আমাদের বাংলার ক্রিয়েটারদের রিয়াকশন হয়, মা মুঝে কুছ দিখাই নেই দে রহা মা। আর যখন মার্ভেল নিয়ে সামান্য কোনো রুমারও শোনা যায় তখন তাদের রিয়াকশন হয়, মা মুঝে সব দিখাই দে রহা হ্যায়। তাই তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, এদেশের সুপারহিরোদের নিয়েও ভিডিও বানাও। আর যেহেতু আমি অনেক দিন কোনো ভিডিও বানাইনি, তাই এই ভিডিওটার জন্য আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি বা আগাম প্রস্তুতি নিইনি, ক্যামেরা অন করেই বলতে চালু করে দিয়েছি। ফলে এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে, যদি প্রেজেন্টেশনে কোনো রকম খারাপ লাগে, তাহলে সেটার জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা এই রকম সুপারহিরো নিয়ে নতুন নতুন টপিকের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।